প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে হচ্ছে পরিণীতি, নবম দশম শ্রেণীর পরিণীতি বিষয়ের পরিণীতি যে বিষয় আছে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় এবং কি আজকের পাঠ হচ্ছে প্রথম অধ্যায় প্রথম পাঠ পরিণীতি ও নাগরিকতা। তো আজকে দেখতে পাচ্ছ যে আমরা আগের ক্লাসে পড়েছি পরিণীতি ও নাগরিকতা। আজকে পড়ব পরিণীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু। পরিণীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর ব্যাপক ও বিস্তৃত। নিম্নে আমরা এর পরিসর বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ১ নাম্বার হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। পরিণীতি ও নাগরিকতার বিষয়ের পরিসর হচ্ছে ১ নম্বরে কি? বিষয়বস্তু হলো ১ নম্বরে নাগরিকের অধিকার ও কর্তব্য। রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আমরা একটা রাষ্ট্রের নাগরিক হলে কি কি সুবিধা পাই? সামাজিক সুবিধা পাই, রাজনৈতিক সুবিধা পাই, অর্থনৈতিক সুবিধা পাই, মৌলিক অধিকার পাই। ভোগ করার কি সেসব কিছু আমাদের হচ্ছে অধিকার। তেমনি আমাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। যেমনি আমরা অধিকার পাই তেমনি আমাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ মানে আমাদের সরকার যা করবেন আমরা কি করব? আনুগত্য প্রকাশ করব বা আমাদের রাষ্ট্রের যে সিদ্ধান্তই নেয় না কেন সেটা আমরা কি করব? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা। রাষ্ট্রের যে আইন আছে, আইন কাঠামো দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে আইনের উপরে পরিচালনা করে। পৃথিবীর কোনো দেশ আইন ছাড়া পরিচালনা করা যায় না। তো একটা আইনের উপরে কি করতে হয়? সেটা লিখিত হোক বা মৌখিক হোক, সেই আইনটা কি হয়? মান্য করা হয়। আইন মান্য করতে হয়। সঠিক সময়ে কর প্রদান করা। সরকার যদি পরিচালনা করতে হয় তাহলে কর বা ইনকাম ট্যাক্স দিতে হয়। আগে এটাকে কর বা বাংলাতে এটাকে কর বলা হয় আর ইংরেজিতে ইনকাম ট্যাক্স বলা হয়। ইনকাম ট্যাক্সের মাধ্যমে কি করতে হয়? ইনকাম ট্যাক্সের মাধ্যমে আমরা আমাদের দায়িত্বগুলো কি করতে পারবি? পালন করতে পারে। তারপরে হচ্ছে সন্তানদের শিক্ষিত করা। সন্তানদের শিক্ষিত করা এটা আমাদের কি? এটা আমাদের কর্তব্য। রাষ্ট্রের সেবা করা। রাষ্ট্রের কি সেবা করা এটাও আমাদের কি? কর্তব্য। তারপরে সততার সাথে ভোটদান। যে নির্বাচন আসে, আমরা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের কিন্তু প্রত্যেক ৫ বছর পরে পরে নির্বাচন আসে। এই নির্বাচনে যোগ্য প্রার্থীকে, সৎ প্রার্থীকে ভোট দেওয়া কিন্তু আমাদের সব কি? এটা একটা সেবা বা নাগরিক দায়িত্ব। নাগরিকের অধিকার ও কর্তব্য, পরিণতি ও নাগরিকতা বিষয়বস্তু। তাছাড়া নাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায় পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। পরিণতি ও নাগরিকতা বিষয়ে কি করা হয়? আলোচনা করা হয়। ২ নাম্বার সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনে কেউ উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, অর্থনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পরিণতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। তারপরে হচ্ছে নাগরিকের আলোচ্য বিষয়। নাগরিকতা স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে।
এসব স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী, অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। ঘুমাই গেছে।